5 আগস্ট গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ভারতে পালানোর পর থেকে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন চলছে। সেপ্টেম্বরে সীমান্তে 2 জন হত্যার বিষয়ে দিল্লিকে কড়া ভাষায় প্রতিবাদ জানায় ঢাকা। সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারতের বক্তব্যেরও কড়া প্রতিবাদ জানানো হয়েছে। গত 1.5 দশকে ঢাকার এরকম ভূমিকা দেখেনি দিল্লি। সংখ্যালঘু ইস্যুকে কেন্দ্র করে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে তাণ্ডব চালিয়েছে একটি উগ্রবাদী সংগঠন। বিক্ষোভ হয়েছে কলকাতার উপদূতাবাসের সামনেও। ভারতের হাইকমিশনারকে জরুরি তলব করে শক্ত প্রতিবাদ জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। নিশ্চিতভাবে দুই দেশের সম্পর্ক সবচেয়ে চ্যালেঞ্জিং সময় পার করছে। এমন সময় সোমবার ঢাকা সফরে আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। বৈঠক করবেন পররাষ্ট্র সচিবের সঙ্গে, সৌজন্য সাক্ষাৎ হবে পররাষ্ট্র এবং প্রধান উপদেষ্টার সঙ্গেও। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করছেন, ভারতীয় গণমাধ্যমের অপপ্রচার আর একটি দলের ওপর নির্ভরশীলতা দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর, এমন বার্তায় যাবে ভারতের কাছে। ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ভারত থেকে যে একটি পলিটিক্যাল পার্টির উপরে নির্ভরশীলতা এবং তাদেরকে বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ মনে করাটাই হচ্ছে তাদের পররাষ্ট্র নীতির একটি বড় ভুল। তাদেরকে কিন্তু এনগেজ করতে হবে সকল পলিটিক্যাল পার্টির সাথে এবং বাংলাদেশের জনগণের সাথে। তাদের মিডিয়ার যে নেগেটিভ নিউজ, সেটাকে কিভাবে তারা থামাবে, সম্পর্ক যেন একতরফা না হয়। এদিকে সোমবারই ইউরোপের 28টি দেশের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টা, যাদের মধ্যে অধিকাংশই অনাবাসী রাষ্ট্রদূত যারা ভারত থেকে আসছেন। ইউরোপের বিভিন্ন দেশে যেতে নয়াদিল্লি থেকে ভিসা নেয়ার বিড়ম্বনা কাটাতে আলোচনা হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এটা যেন ঢাকা ভিত্তিক হয়, এটার জন্য যেন কোনো কারণে আমাদেরকে তৃতীয় কোনো দেশে না যেতে হয় ভিসা আনবার জন্য। শেখ হাসিনা ভারতে থেকে যাওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকারক, বিষয়টি নয়াদিল্লির কাছে তুলে ধরা প্রয়োজন বলেও মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। বাংলাদেশের অ্যাকসেপ্টেবিলিটি এবং তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ, ঢাকা।